ভিডিও করা আর সমস্যা নেই। আচ্ছা ভাই, আপনি কোথায় আসছেন? চৌরাস্তা বাগের বাজার। চৌরাস্তা বাগের বাজার। তো আমরা এখানে যত দর্শক আছে সবার কাছে জিজ্ঞেস করছি, তারা বলছে যে অ্যামাজন জঙ্গলের মাঝামাঝি আসছে, আর আপনি বললেন চৌরাস্তার বাগের বাজার বাগের বাজার। তো সাভারি পার্কে। সাভারি পার্কে। আচ্ছা ঠিক আছে, আপনি যে যে খাবারটা খাইছেন সেটা কি জানেন কিসের মাংস? মুরগির মাংস। না ভাই, আপনি এটা ভুল ধারণা, এটা মুরগির মাংস না, এটা হলো সৌদি আরবের উটের মাংস, ঠিক আছে, যেটা 5,000 টাকা কেজি সেই উট দিয়ে রান্না করছে, ঠিক আছে। তো সেই রান্নাটা আপনার কাছে কেমন লাগছে, যদি এটা সুন্দর করে বলতে পারেন? আমার কথাটা শেষ আমার করতে কাছে লাগছে মানে পাঙ্গাস মাছের মতো। যদি আপনি এটা এই কথাটা সুন্দর করে বলতে পারেন, পাঙ্কাশ মাছ থাক উটের মাংস থাক, এটা যদি সুন্দর করে বলতে পারেন, এই জন্য আপনি 5,000 এবং কি তারও বেশি কোটি টাকাও জিতে নিতে পারেন। কিন্তু সেটা সুন্দর করে বলতে হবে যে রান্নাটা করছিল, রান্নাটা কেমন হয়েছে। আর রান্নাটা ভালো হয়েছে, কিন্তু এটা পাঙ্গাস মাছ ভাই। পাঙ্কাশ মাছ ছিল, তাই না? হুম। আচ্ছা ঠিক আছে, আমি আর একটা দর্শকের কাছে যাচ্ছি যে ভাই, আপনি এখানে যে আসছেন, ঠিক আছে, এই যে অ্যামাজন জঙ্গলের মাঝামাঝি, ঠিক আছে, এই অ্যামাজন জঙ্গলের মাঝামাঝি যে আসছেন, সেইখানে যে রান্নাটা খাইলেন, ঠিক আছে, সেই রান্নাটার অনুমতিটা যদি সুন্দর করে বলতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি পেয়ে যেতে পারেন 5 কোটি টাকার পুরস্কার। অতএব আপনি সেই উটের মাংস রান্নাটা কেমন হয়েছে ভাই, সুন্দর করে বলেন প্লিজ। কর কর কর, এটা কুত্তার বাগের মতন দেয়া তা কালো কালো। ভাই প্লিজ বলেন ভাই, বলেন বলেন প্লিজ ভাই। আপনি সামান্য দুই একটা কথা বললে 5 কোটি টাকা পেয়ে যেতে পারেন। একটু কথা দেখেন তো ভাই, আপনি চিন্তা না করে আপনার জীবনটা আসলে হ্যাঁ কোটিপতি হয়ে যেতে পারেন সামান্য দুই একটা কথা বললেই। লজ্জা পায়। আপনি কি রান্না খান নাই? যাই হোক ভাই, আসলে একটু লজ্জা পাচ্ছে। দেখ, আমরা চলে অন্য জায়গায় যাচ্ছি। তো ভাই, যার জন্মদিন খাওয়ার জন্য আসছিলেন, ঠিক আছে, তো সে আপনি কি লাগে? সে হলো আমার বাইশটা, আমার বাপের বন্ধু, আমার হলো চাচা। ওই চাচা আপনার 22টা বাপের বন্ধু? হ্যাঁ, আমার বাইশটা আমার বাপের বন্ধু। আচ্ছা আচ্ছা, 22টা বাপের বন্ধু। 22টা বাপের বন্ধু জন্মদিন পালন করার জন্য আমরা এখানে আসছি। ও, তো এটাই তো আপনার 22টা নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখন এখানে যারা যারা আসছে বুঝছেন, তাদের আমরা ইন্টারভিউ নিয়েছি। আপনার কাছ থেকে আরেকটা প্রশ্ন করতে চাইছি, সেটা হলো যে আপনাকে যে যে বিমানবন্দরে বিমানটা পাঠানো হয়েছিল, ঠিক আছে, সেটা কি টিকিটের টাকাটা নিছিল কি নেয় নাই, বা এটার বিষয়টা আপনি একটু ক্লিয়ার করে দেবেন। আমি তো ভাইরাল। আচ্ছা, আমি যে জায়গাতে আমার কোনো গাড়ির টিকিট, বিমানের টিকিট, কোনো কিছু আমার টাকা লাগে না, লাগেই না, মানে ফ্রি টিকিট সব। ও আচ্ছা, ফ্রি টিকিট সব। ফ্রি টিকিট। সব ফ্রি টিকিট। আচ্ছা, তখন যাই হোক, তাহলে আপনি তো এমনি ভাইরাল, তার মধ্যে আপনার তো যে এয়ারপোর্টে যে বিমানটা পাঠাছিল সেটা তো আপনি এমনি ফ্রিতে পাইছেন, তাই না? তো আপনি আসছেন কোথায় থেকে, সেটা কি আপনি বাংলাদেশ থেকে আসছেন, নাকি আসলে দুবাই থেকে, বা না সৌদি আরবের আরব জঙ্গল থেকে, নাকি আসলে মাসকাট এয়ারপোর্ট থেকে, যে দুবাইয়ের সাথে যে যে এটা ওমান যে থাকে, সেই ওমানের যে এয়ারপোর্টের নাম মাসকাট? ওটা হলো মির্জাপুর তোরাকুদি থেকে আসছি। তোরাক নদী থেকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আর কথা না বাড়িয়ে আমার ভিডিওটা শেষ করে দিতেছি। আল্লাহ হাফেজ।